বর্তমানে সরকারি বিভিন্ন দপ্তর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এই প্রক্রিয়া বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যমান। এমনকি আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী না হওয়ায় তাদের মধ্যে অনিশ্চয়তা এবং অসন্তোষ সৃষ্টি হচ্ছে। বিগত সরকারের আমলে অনেক আউটসোর্সিং কর্মচারীরাই আন্দোলন করেছেন, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর সমস্ত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীরা তাদের দুঃখ দুর্দশার কথা এবং দুর্নীতির চিত্রগুলো তুলে ধরেছেন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে। 17ই আগস্ট আউটসোর্সিং কর্মচারীদের একটি আন্দোলন হয়। সেই আন্দোলন থেকে সরকার আউটসোর্সিং কর্মচারীদের কাছ থেকে 1 মাস সময় চেয়েছিলেন, কিন্তু 1 মাসের পরিবর্তে 2 মাস পরও সরকারের পক্ষ থেকে কোনো বার্তাই আসেনি। 19শে অক্টোবর আবারও মহা আন্দোলনের ডাক দেওয়া হয়। মহা আন্দোলনে সারা দেশ থেকে অবহেলিত সকল আউটসোর্সিং কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। আবারও সরকার তাদেরকে 15 দিন সময় দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বার্তাই আসেনি। আউটসোর্সিং প্রক্রিয়া নিয়োগের ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রায় দুর্নীতির নিয়মনীতি লঙ্ঘন করে। অনেক সময় কর্মচারীদের উপযুক্ত বেতন দেওয়া হয় না, চুক্তির শর্ত যথাযথভাবে মানা হয় না। আউটসোর্সিং কর্মচারীরা স্থায়ী চাকরির অধিকার থেকে বঞ্চিত, ফলে তাদের ভবিষ্যৎ নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন। কর্মীরা যদি তাদের চাকরি স্থায়ী মনে করেন, তাহলে তারা আরো দায়িত্বশীল হয়ে কাজ করবেন এবং দক্ষতার উন্নতি ঘটবে। আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সকল কর্মচারীদের জন্য সমান সুবিধা এবং ন্যায্য বেতন নিশ্চিত করা প্রয়োজন। আউটসোর্সিং পদ্ধতির পরিবর্তে সরকারি নিয়োগ প্রক্রিয়া চালু করা প্রয়োজন। সরকারের কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব। আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যাবে।